পূর্ব লন্ডনের স্থানীয় সরকারের দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশের এমপি হতে প্রচারণা চালানোর কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সেখানকার কয়েকজন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইভনিং স্ট্যান্ডার্ড লিখেছে, টাওয়ার হ্যামলেটসের বেশ কয়েকজন কাউন্সিলর জানিয়েছেন তারা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে লড়তে মনোনয়ন চাইবেন। তাদের একজন সাবিনা খান, যিনি বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে নাম লিখেছেন। জানা যায়, সাবিনা ২০২২ সালে মাইল এন্ডে লেবার দলের হয়ে জয় পান। তবে গত বছর সেখানকার ক্ষমতাসীন এম্পায়ার পার্টিতে যোগ দেন। কাউন্সিলের নথিপত্র অনুযায়ী তিনি টাওয়ার হ্যামলেটসের টাউন হলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও গত ফেব্রুয়ারি থেকে অর্ধেকেরও কম বৈঠকে উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী তিনি বাংলাদেশে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে মাইল অ্যান্ডের বাসিন্দা মোহাম্মদ হুসেইন ইভনিং স্ট্যান্ডার্ডকে বলেন, আমি মনে করি না তিনি এটা ঠিক করছেন। লন্ডনের দায়িত্ব ছেড়ে বেশিরভাগ সময় তিনি বাংলাদেশে থাকছেন। তার পদত্যাগ করা উচিত। আমরা তাকে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নয়। আরেক বাসিন্দা জাকির হোসেন বলেন, আমি আমার কাউন্সিলরকে নিয়ে খুশি নই। এমন প্রচুর লোক আছে যারা অখুশি। আমাদের কোনো সমস্যার ব্যাপারে তিনি কোনো জবাব দেন না। এদিকে বিএনপির প্রার্থী হওয়ার জন্য ল্যান্সবেরি ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর ওহিদ আহমেদও প্রচারণা চালাচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, নারী শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের খানাখন্দে ভরা রাস্তাঘাটে দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন। ওহিদ আহমেদ ২০০২ সালে লেবার পার্টির হয়ে প্রথমবার কাউন্সিলর হন। পরে লুৎফর রহমানের দলে যোগ দিয়ে ২০১৪ সালে টাওয়ার হ্যামলেটস ফার্স্টে জয় পান। পরবর্তীতে ২০২২ সালে আম্পায়ার পার্টির হয়ে নির্বাচিত হন। গত বছর ওহিদ আহমেদ দল ছেড়ে স্বতন্ত্র কাউন্সিলর হন। তবে ২০২৬ সালের নির্বাচনে না লড়ার কথা বলেছেন তিনি। টাওয়ার হ্যামলেটসের আরও একজন কাউন্সিলর বাংলাদেশের নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ইভনিং স্ট্যান্ডার্ড। উল্লেখ্য যে ২০২৪ সালের অগাস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সংসদ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। লন্ডনের অফিসে বসে বাংলাদেশের এই নির্বাচন লড়ার অভিপ্রায় এবং প্রচারণা চালানোকে অগ্রহণযোগ্য বলছে সেখানকার স্থানীয় সরকার। হাউজিং, কমিউনিটিজ ও লোকাল গভর্নমেন্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। আমাদের স্পষ্ট বার্তা হলো, কাউন্সিলররা অবশ্যই কমিউনিটির লোকদেরই কার্যকরভাবে সেবা করবে, যারা তাকে নির্বাচিত করেছে। সব কাউন্সিলরদের সততা, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতা সহ নোলান মূলনীতি মেনে চলতে হবে। জানা যায়, ব্রিটিশ সরকার চলতি বছরের শুরুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্বচ্ছতার অভাব এবং বিষাক্ত সংস্কৃতির কারণে সেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি বসায়। ২০২৪ সালের একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা যায়, টাউন হলে রাজনৈতিক